মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে দুজুকি। ওয়াজ সহজ সহজ ওয়াজ। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে দুজুকি। ওয়াজ সহজ। এবার আসেন মানলে কি লাভ হয়। নবী বলছে কোরআন রেখে গেলাম, আমার সুন্নাহ রেখে গেলাম, এটা মানলে কি লাভ। দেখেন মদিনার ঘটনা। মদিনার এক সুন্দরী মেয়ের জন্য বিয়ের প্রস্তাব, শত শত প্রস্তাব। মেয়ে একটা, মেয়ের বাবা কয় সমস্যাই বললাম, মেয়ে একটা, এত প্রস্তাব কি করি। মেয়েরা সাধারণত একটা শর্ট সময়ে ভালো পরামর্শ দিতে পারে, যেটা উপস্থিত বুদ্ধি কয়। উপস্থিত মেয়ে বলছে বাবা টেনশন করেন না, আপনি যুবকরা বইলা দেন আগামী রবিবার দিন তারিখ দিয়ে দেন, স্কুল মাঠে তারা আসুক, একটা ইন্টারভিউ হবে। মদিনার ঘটনা বলছি, ইন্টারভিউ হবে। ইন্টারভিউ যে ফাঁস করবে তার কাছে বিয়ে দিবেন। বাবা কয় মা সুন্দর পরামর্শ দিছ। বাবা যায় ডাকতেছে, যুবক বৃন্দ, জামাই বৃন্দ, রবিবার দিন সকাল 10টায় চট্টগ্রাম লালদিঘির ময়দানে সবাই উপস্থিত থাকবেন। বোঝানো লেগে লালদিঘি কইছে। ইন্টারভিউ হবে। যুবকরা সাজে সাইজা, জামাইয়ের সুরত ধইরা, সেন আতর গোলাপ মাইরা, প্যান্ট শার্ট কোট টাই লাগাইয়া, মাঠ ভর্তি, হাজার হাজার যুবক, মেয়ে একটা। এবার মেয়ের কাছে বাবা গেছে, মা ইন্টারভিউ কি হইব। মেয়ে কইতাছে বাবা ইন্টারভিউটা হবে সহজ, আপনি খালি বলবেন যেই ছেলেটা সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, তার কাছে বিয়ে দিবেন। এই সাইজের জামাই ফামুনি হেড্ডা হেন, সারা রাত নামাজ পড়ে, সারা বছর রোজা রাখে, এই সাইজের জামাই পাওয়া যাইব? সবাই দি কয় না। এক বেচারা নাকি ওয়াজ করে, এটা কোরআন হাদিস না। ছোট সময় আমিও তো এরকম ওয়াজ শুনতাম। হুজুররা মাঝে মাঝে কথা বুঝাইতে যায় বলতো, এক হুজুর নাকি ওয়াজ করে চোখ বন্ধ কিরা। বেচারা চোখ বন্ধ কিরা ওয়াজ করে, এই তার অভ্যাস। ওয়াজ শেষ করছে, মোনাজাত শেষ করছে, চোখ খুইলা দেহে শ্রোতা একটাও নাই। মৌলবী কই খই ওয়াজ করলাম, কমিটির লোকও নাই। খই ওয়াজ করলাম, কারে শোনাইলাম। ফাঁকেদা দেহে নিচে একটা লোক বসা। জিগাইল বাবা সারে মানুষ গেলেও তুমি বসে রয়েছো, আমার ওয়াজটা তুমিই বুঝছো। বাবা তুমি কি মানুষ না ফেরেশতা নাকি একজন আল্লাহর ওলি বলো। এবারটা বসাতে দাঁড়ায় কয় হুজুর এই চেয়ারটাতে তাড়াতাড়ি উড়েন। এই চেয়ারটার যে বৈশা ওয়াজ করতেছেন, এই চেয়ারটা আমার ঘরতে আনছে, চেয়ারটার লেগে আমি বই রয়েছি, নাইলে আমিও গেলাম বলে। এখন যখন ঘোষণা দিল মেয়ের বাবা, জামাই বৃন্দ, সারা রাত নামাজ, সারা বছর রোজা। আচ্ছা রোজা নামাজ আখিরি নবীর উম্মতের উপরে আল্লাহর পক্ষ থেকে ফরজ করা হয়েছে, কথাটা কি সঠিক না মিথ্যা? আসতে বলেন যে হ্যাঁ, নবী কইছে দুইটা জিনিস রাইখা গেলাম। যুবক কইতাছে ফিরে যে প্রশ্ন দিছে কাম হইতো না। আচ্ছা মুসলমান হইয়া যদি নামাজ আর রোজার বেলায় প্রশ্নের জবাব না দিতারি, তাইলে কি আমাদের জীবনের ব্যর্থতা না সার্থকতা? সবাই বলুন ব্যর্থতা। নবী বললেন দুইটা লাইন আমি উম্মতের দিয়ে গেলাম, এই লাইনে যে থাকবো এই কামিয়াব হইব। লাইন ছেড়ে দিলে কাম হইতো না। বাজান যারা লাইনে থাকে দেখেন
কাজ কম মাইনা বেশি পায়, কাজ কম মাইনা বেশি পায়। কিরকম? কাজ কম মাইনা বেশি কিরকম? লাইনে আছে, টাই কোট প্যান্ট শার্ট জুতা মোজা এসি রুম, এমন এক চেয়ার, একটু পিছনে হেললে চেয়ার নাচে, একটু ডাইনে বামে চাইলে চেয়ারও ঘুরে, চা চাইলে কফি আইয়ে, কফি চাইলে ঠান্ডার বোতল আইয়ে। সার সার সম্মানের অভাব নাই, মাস শেষে বেতন 2.5 লাখ, লাইন পাইছে। আরেক বেচারা লাইন পাইছে না, সারাদিন লেবারের কাজ করছে, বুঝা বইতে বইতে গার বাঁকা হয়ে গেছে। সন্ধ্যার সময় মাত্র হাজিরা 500 টাকা, লাইন পাইছে না। আমরা আখিরি নবীর উম্মত, নবী 2টা লাইন দিয়ে গেছে, আমরা লাইলো না, আমরা লাইন পেয়ে লাইছি। আমরা কম সময়ে মাইনা বেশি নিমুগা। একবার বলুন আল্লাহু আকবার। বাবা যখন বলল, যুবক বৃন্দ জামাই বৃন্দ, সারা রাত নামাজ সারা বছর রোজা যে রাখবা তার কাছে মেয়ে বিয়া দিমু। একটা কয় লজাইগা কামাইতো না লজাইগা কিনলে গা ইসলাম কষ্ট কেনা। এই রে পেনশন ইস্তারি করছিলাম, এই পয়সাটাই বাদ গেল। একটা একটা করে সব যাইতেছে গা। একটা যুবক আখিরি নবীর উম্মত হইয়া বইরিছে, এখন আমি যাইতাম না, বিয়া না কইরা যাইতাম না। বাবা সব গেল, আপনি পয়সা রইছেন, আমি বিয়া কইরা যামু। কয় বিয়া করলে শর্ত তো নামাজ পড়তে হবো সারা রাত, রোজা রাখতে হবো সারা বছর। আমি সারা রাত নামাজ পড়ুম, সারা বছর রোজা রাখুম, কথা দিলাম। অন্ত এই শর্তে বিয়া দিতে হয়। মদিনার ঘটনা, বিয়া দিল, বউ নিয়া বাড়িতে গেছে, বাড়িতে যায় এশারের নামাজ পড়া খায়া আগে ঘুমাইতো 1 বালিশও, আজকা 2 বালিশ নিয়ে শুইছে। বিবি কয় কথা কইল সারা রাত নামাজ পড়বো, এটা দিয়ে ঘুমাই গেল। আগেকার দিনের মহিলারা তো নম্র ভদ্র ছিল, আদব কায়দা ছিল। ওহানের দিনে যদি হইতো তাহলে বউ গলার চিবাদা ধরলে নামাজ দিয়া ঘুমাও কি লেগে। আচ্ছা দেহি সকালে ফজরের জামাত ফিরাইসা, এখন নাস্তা দাও, তোমার হাতের নাস্তা ভালোই, নতুন বউ রুটি বানাইতেছে আর খাইতেছে, 35টা খাইছে। বিবি কইল রোজা রাখবো, হ্যাঁ দি নাস্তা 35টা খা। আগে কম খাইতো, আজকে একটু বেশি খাইতেছে। কি করি রে, বিপদে বললাম। কইল কি আর করে কি? আচ্ছা কালকার দিনটা দেখি। 2টা দিন দেখলো একই আমল। পরে যায় নবীজির কাছে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আখিরি নবীর উম্মত কি প্রতারণা করতে পারে? রাসূল বলেন না। হুজুর আপনার উম্মত প্রতারণা করলো, বলল সারা রাত নামাজ পড়বো, সারা বছর রোজা রাখবো, সারা রাত ঘুমা, সারাদিন খা, রোজাও রাখে না, নামাজও পড়ে না। এই কথা কয়ে বিয়ে করছে, আমি কি করি? রাসূল বলেন যুবকরে ডাকো। ডাকছে, এই তুমি কি এই শর্তে বিয়ে করছো? জি হুজুর। তুমি নাকি নামাজ পড়ার কথা সারা রাত, নামাজ বলে পড়ো না? হুজুর আপনার কাছে আইছি এটার সত্যায়িত করার জন্য। আমি জানি আমার নবী বলেছে, আখিরি নবী বলেছে, আমার উম্মত হইয়া এশারের নামাজ পড়ে ফজরের জামাতে গেছে, সারা রাত ঘুমাইছে, হের আমলে সারা রাত নামাজের নেকি দান করে দিয়েছে। রাসূল বলেন ঠিক বলেছো, ঠিক বলেছো। সারা রাত ঘুমায়া নামাজের নেকি পাওয়ার ব্যক্তি হলো আপনারা আখিরি নবীর উম্মতেরা। এশার পরে ঘুমাবেন, ফজরের জামাতে শরীক হবেন, সারা রাত নামাজের নেকি পাবেন। দিনে দমকাইতেছে, আকাশে দমকাইতেছে নাকি? আওয়াজ শোনা যায় কি? তাইলে কম কাজে মাইনা বেশি ভাইলাম আখিরি নবীর উম্মত হইয়া। এই কাজটা আমাদের করা দরকার আছে কিনা? এসা ভাইয়া ঘুমাইবেন, ফজরের জামাতও যাইবেন, সারা রাত ঘুমাইয়া নামাজের নেকি পাইবেন। রাসূল বলেন ঠিক সত্য বলেছ। তুমি বলে রোজা রাখার কথা, রুটি বলে 35টা খাইছো। হুজুর 35টা খাইছি, আরো দিলে খাইলাম মিলে। তো তোমরা রোজা রাখার কথা? হুজুর আমি আখিরি নবীর উম্মত, আমার নবী বলছে আমার উম্মত হইয়া রমজান মাসের 1 মাসের রোজা রাইখা শাওয়াল মাসে যারা 6টা রোজা রাখবে, আমার উম্মতের আমলে সারা বছর রোজার নেকি দেওয়া হবে। নবী গো আমি আখিরি নবীর উম্মত, রমজানের রোজার শেষে শাওয়ালের 6 রোজা করেছি, আমি আখিরি নবীর উম্মত, সারা বছর রোজার নেকি আমার আমলে নিয়ে গেছি। রাসূল বলেন ঠিক বলেছো, সত্য বলেছো। বাজান কাজ কম মাইনা বেশি, এরপরও যদি কাজ না করি তাইলে বিপদে বললে রাসূল কইলাম সুপারিশ করতো না। বাবারা ভাইয়েরা,
এই নবীর উম্মত হইয়া এই দুইটা লাইন ঠিক রাখেন, লাইনে থাকেন, সাথে থাকবে ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার খেদমত। সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার খেদমত। সবাই বলুন, সবচেয়ে ভালো কাজ কি? আল্লাহ নিজে বলেছেন কোরআনের মধ্যে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলতেছেন ইবাদত করবা আল্লাহর, খেদমত করবা মা বাবার। ইবাদত আল্লাহর, খেদমত কার? মা বাবার। তাইলে আমি সহজে বুঝাইতে পারছি, ইবাদত আল্লাহর, খেদমত মা বাবার। এই শিক্ষা দিলেন নবী, উম্মতের দরদি, গুনাহগারের বন্ধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, মা বাবার খেদমত, মা বাবার দোয়ায় ওলি হওয়া যায়। চট্টগ্রাম পাহাড়ি এলাকা, ওলি আল্লাহদের দেশ। যেই মাটিতে ঘুমিয়েছেন হযরতে আমানত শাহ রহমাতুল্লাহ আলাইহি, যেই মাটিতে ঘুমিয়েছেন হযরতে বদর শাহ রহমাতুল্লাহ আলাইহি, যেই মাটিতে ঘুমিয়েছেন হযরতে মুহসিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি, যেই মাটিতে ঘুমিয়েছেন শেরে বাংলা রহমাতুল্লাহ আলাইহি, যেই মাটিতে ঘুমিয়েছেন বান্ডার শরীফের হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি। এরকম শত শত ওলি আল্লাহরা এই বাংলার চট্টগ্রামের পাহাড়ি এলাকায় জমিনের নিচে ঘুমিয়েছে। তারা আর্থিং হয়ে জমিনের নিচে ঘুমিয়ে এই নবীর উম্মতের শান্তিতে থাকার জন্য তারা এখনো মাজার শরীফে শুয়ে শুয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন। সবাই বলুন মারহাবা। বাবা, আল্লাহর ওলিদের দোয়া আল্লাহ কবুল করে কিনা? তাই ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, নবী পাওয়া সহজ হয়ে যাবে। যার বাস্তব আমার পীর কেবলা জানের জীবনীর থেকে পেয়েছি, আমার পীর কেবলা জানের জীবনীর থেকে পেয়েছি। একজন যিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার ইংরেজি শিক্ষিত লোক ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার লোক এখানে থাকতে পারেন, প্রফেসর খালেক সাহেব রহমতুল্লাহ আলাইহি। উনি একজন প্রফেসর ছিলেন, এত বড় দরজার রাসূল প্রেমিক ছিলেন। ওনার লেখা কিতাবের মধ্যে পাওয়া যায়, উনি যেদিন মৃত্যুবরণ করবেন তার আগে ওনার অনেক মুরিদান ছিলেন, ভক্তবৃন্দ ছিলেন, ইংরেজি শিক্ষিত লোক। যেমন আজকে আমার ডাইন পাশে বসা একজন বিশিষ্ট আইনজীবী, ওনার মুখ থেকে ওয়াজ শুনেছেন। উনি কিন্তু মাদ্রাসায় পড়ে ওয়াজ করে নাই, উনি আল্লাহর রহমত, ওলি আল্লাহর প্রেম, নবীর ভালোবাসা ওনার মধ্যে আছে। তার এই শক্তির থেকেই এই সুন্দর কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছেন। কারণ কোন আল্লাহর ওলি যদি কারো পক্ষে থাকে, রাসূল যদি কারো পক্ষে থাকে, আল্লাহ তার জন্য এলেমের গোডাউনের দরজা খুলে দেয়। ঠিক এমনই প্রফেসর খালেক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন আল্লাহর ওলি ছিলেন, প্রফেসর মানুষ। ওনার এক মাজলিসে উনি হঠাৎ করে বললেন, বাবারা, যেদিন আমার মৃত্যু হবে আমার জানাজাটা পড়বে একজন শিক্ষা অফিসার, ইংরেজি শিক্ষিত লোক। ওনার দিকে ইশারা করে বললেন আমার জানাজা উনি পড়াবেন। অবশেষে মানুষ, আলেম ওলামারা একটু অসন্তুষ্ট, আমরা আলেম, হুজুর আমাদের কথা বললেন না, ইংরেজি শিক্ষিত লোক শিক্ষা অফিসারের কথা বললেন। হুজুর বলছে বলার কিছু নাই, ভিতরে ভিতরে তাদের কষ্ট। যেদিন মৃত্যু হলো এদিন উনি গাজীপুরে পোস্টিং, তখন তো মোবাইল ছিল না, খবর দিব কিভাবে? লোকের মাধ্যমে, চিঠির মাধ্যমে খবর যাইতো। কিন্তু শিক্ষা অফিসার অফিসের আসন থেকে দাঁড়িয়ে গেছে, ও আমার স্টাফেরা তোমরা অফিস চালায়ও, আমার পীর মারা গেছে। খবর হয়ে গেল, দৌড়ায় আসছেন, আইসা দেখলো আমার পীর কেবলা হুজুর বলছেন আমরা জানাজার অপেক্ষায় করতে করতে প্রায় দিন শেষের দিকে জানাজা পড়ে ফেলবো, এমন সময় দেখি শিক্ষা অফিসার আসতেছে, দূর থেকে হাত বাড়াইছে, আপনারা একটু থামেন, আমি এসে গেছি। বাবা আসো, আমরা অপেক্ষায়, জানাজা পড়াও। ওই শিক্ষা অফিসার প্রফেসর মরহুম খালেক সাহেব রহমাতুল্লাহের লাশের পাশে যাচ্ছেন, জানাজা পড়াবেন। সিনা বরাবর, লাশের সিনা বরাবর দাঁড়াইতে হয়। উনি যেখানে দাঁড়াইয়া জানাজা পড়াবেন, কাছে যাওয়ার আগে ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মেরে জ্ঞান হারা হয়ে পড়ে যায়।
একবার পড়ে গেছে, মাথায় পানি দিয়ে জ্ঞান ফিরল, আবার পড়ে গেছে, জ্ঞান ফিরল। আমার পীর হুজুর বলেন, আমার পীর কেবলা হুজুর বলেন, আমি বলেছি বাবারে, কার পীর না মরবে? সকলের পীরেই তো একদিন মরবে, সকল মানুষই তো একদিন মরতে হবে। জানাজা পড়াও, এইভাবে করলে কেমনে হবে? জানাজা তো পড়াইতে হবে। ওই লোক শিক্ষা অফিসার বললেন, হুজুর আমি কেমনে জানাজা পড়াবো? আমি যেই জায়গাটার মধ্যে দাঁড়াইয়া আমার হুজুর আমার পীরের জানাজা পড়াবো, আমি সেই জায়গায় যাওয়ার আগে আমি দেখি মদিনার নবী এসে দাঁড়াইয়া যায়। বাবা, এই আল্লাহর ওলির মাধ্যমে নবী পাওয়া সহজ হয়ে যায়। ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন। ও চট্টগ্রামবাসী অনুরোধ করে যায়, ওলি আল্লাহদের সাথে সম্পর্ক রাখবেন। আজকে সেই ওলি আল্লাহদের স্মরণের কিছু নজির, কিছু পরামর্শ হ্যান্ডবিলের মধ্যে আছে। ফাতিহা ইয়াজদাহ, বিশ্বের ওলিকুল সম্রাট, অলিকুল সম্রাট, সকল অলি আল্লাহদের মাতার তাজ শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, ওনার জীবনী কিছুটা থাকা আজকের মাহফিলে বরকতের জন্য এটা একটা অংশ, যেহেতু এখানে ফাতিহা ইয়াজদাহ উল্লেখ করা হয়েছে। অলি আল্লাহগণের নেক নজর অতি পাওয়ারফুলি। বলুন, গাউসে পাক বিশ্ব অলি হয়েছেন, এই অলি হওয়ার রাস্তা করে দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকে যদি স্কুল খোলেন, কিন্ডারগার্টেন এই মহল্লায়, তাইলে ছেলেরা স্কুলে যাবে, ভালো রেজাল্ট করবে। আমার নবী অলি আল্লাহ হওয়ার স্কুল খুলেছেন, সেই স্কুলে যারা ঢুকেছে তারা অলি হয়ে গেছেন। গাউসে পাক এমন এক দরজার অলি, একবার বলুন আল্লাহু আকবার। আল্লাহর অলিরা আল্লাহর কাছ থেকে আদায় করে, জোর করে আদায় করার ক্ষমতা আল্লাহর অলিদের আছে। যেমন পৃথিবী জুড়ে অলি আল্লাহগণ আছেন, এখনো অলি আল্লাহগণ আছেন। যেহেতু অলি আল্লাহগণের দরজা এখনো বন্ধ হয় নাই, তাই অলি আল্লাহরা আছেন। গাউসে পাকের মহব্বত যাদের কাছে থাকবে, গাউসে পাকের আদর্শ যাদের কাছে থাকবে, আমি আপনাদের কাছে জানতে চাই, গাউসে পাক আল্লাহর অলি, উনি কি নামাজ পড়তেন? জি, নামাজ কি পড়তেন? মা বাবার সাথে কি ব্যবহার ভালো করতেন? মানুষের সম্পদ কি মাইরা খাইতেন? একবার বলুন আল্লাহু আকবার। কি শিক্ষা দিল? 40 বছর পর্যন্ত এক টানা এশারের উজু দিয়া ফজর পর্যন্ত চালাইছে। 40 বছর পর্যন্ত এক টানা এশারের উজু দিয়া ফজর পর্যন্ত চলছে। তাইলে বোঝা গেল রাত্রে ঘুমায় নাই, উজু ভাঙ্গে নাই, উজু ঠিক রাইখা চালাইছে না উজু ছাড়া এমনিতেই রূপ দেখাইয়া চালাইছে না হাকিকতে চালাইছে? একবার বলুন মারহাবা। বাজান, এই জন্য গাউসে পাকের ভাওয়ার কত ক্ষমতা কত আল্লাহ দিয়েছেন। একবার বলুন আল্লাহু আকবার। আর হবে না কেন? এমন মা, এমন বাবা, তার বাবা হয়েছেন, মা হয়েছেন, যে মা এ সন্তান পেটে রেখেছেন, সোনার টুকরা দুনিয়ায় উপহার দিয়েছেন। সে মার জীবনী খুলুন, সেই মা আমাদের দেশের মার মতো না। আমাদের দেশের মারা তো কোরআন সুন্নাহর পক্ষে নাই, এই জন্য শান্তি নাই, ঘরে শান্তি নাই, বাইরে শান্তি নাই, স্বামী স্ত্রী মারামারি করে, এরকম আছেন অভ্যাস। অথচ কোরআন সুন্নাহ 2 লাইনে যান, অলি আল্লাহদের জীবনীতে যান, কোথাও স্ত্রীর গায়ে স্বামী মারবে, হাত তুলবে, এরকম নাই। এতে যদি বাঁচতে চান অলি আল্লাহদের জীবনীতে যান, আর না হয় নবীর রেখে যাওয়া কোরআন সুন্নায় যান। এক বেচারা বাড়িতে আইসা বিবিরে খালি কয় বাদ দে, আর বাদ দে কইলেই বিবি কয় তুমি কি পাগল হয়ে গেছো? আর স্বামীও পাগল শুনলে হের মাথা গরম হয়। স্বামী কয় আমারে পাগল কইছস, আজকা পাগলামি ওই করুম, এমনি দইরা শুরু করে মায়।
একেবারে মাইরা কেটে ফেলায়। প্রত্যেক দিন এভাবে পাগল করে মারে। এরকম বড় মাহফিল, স্ত্রী কয় কত মায়ের খামু, একটা বাচ্চা দিয়া এক বোতল পানি বাড়াইছে। কয় হুজুর রে, কয় পানিটা ফইরা দিত। মায়ের খাইতে খাইতে হাড্ডির সাথে গোস্ত নাই, আমি একটু রেহাই পাই। হুজুর বুঝতে পারছে যে স্ত্রী যে কেড়ে মাইরটা খায়। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে সাফা করে, তকরাতকরি করে, যেটা স্বামী পছন্দ করে না এইটা আরো বেশি কেড়ে করে। এর লেগে স্বামী অবস্থায় কেসা। রাসূল বলছে স্বামী কাজ কাম কষ্ট করে ঘরে আসলে স্ত্রী স্বামীর সামনে হাসি মুখে দাঁড়াইতে হবে। স্বামী যেন স্ত্রীর হাসি দেখে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায়। এটার নাম ইসলাম। আর ওখানে শুরু হয়েছে কিলাকিলি। কিলাকিলি পরাভানি বোতল নিয়ে দিছে হুজুর। একজন মহিলা আর স্বামী খালি কিলায় পিটায়, একটু পানি বেড়ে দিতেন। হুজুর কই বুঝছি তো, সালামুন কাওলাম মির রব্বির রহিম ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া আরহামুর রাহিমিন। না, এই মহিলাটারে কইও স্বামী যখন ফিডাইতে আয়ে কিলাইতে আয়ে এই বোতল থেকে এক কুলি পানি মুহ লইয়া বয়ে থাকবো। আচ্ছা, আপনারা ফাইসালা দেন, মুহ যদি পানি তাহে স্বামীর লোকের তকরাতকরি করুন যাইব, মুখ বন্ধ করে দিছে। এটাই তো আল্লাহ ওয়ালারা দেয়। আল্লাহ ওয়ালারা মানুষকে ফিডা খাওয়ায় না, ফিডার থেকে বাঁচায়। আল্লাহর ওলিদের কাছে যাইন, শুধু দুনিয়ার ফিডা না, কবরের ফিডার থেকেও বাঁচায়। এক আল্লাহর ওলি কবরে যাইব, শিখাইয়া দিল মুরিদানরে, তোমরা আমার এই কবরে দেওয়ার সময় কাফনের উপরে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা দিও। মুরিদরাকে হুজুর এত বড় একজন নেককার মানুষ, আপনি আল্লাহর ওলি মানুষ, আপনার এই আমলে কোনো ত্রুটি নাই, কেন এই বিসমিল্লাহির রহমানির রহিম লিখবো? আল্লাহর ওলি বললেন, বাবারে, হাসরের দিন যদি কোনো না কোনো কারণে আমার আমল নষ্ট হয়ে যায়, আমার আল্লাহর কাছে যদি আমল গ্রহণযোগ্য না হয়, সব আমল যদি বাতিল গণ্য হয়, তাহলে বুকের মধ্যে যে রহমান আর রহিম লেখা ইসলাম, রহমান আর রহিমের বিনিময়ে হাত বাড়াবো, এর বিনিময়ে আমারে কি দিবা দাও। আল্লাহর ওলিরা এই শিক্ষা দিয়ে গেছেন। তাই বলি আল্লাহদের সাথে সাথে মহিলা ভানি ভাইয়া বইরেছে, স্বামী ভাই দেয় কয় ভাত দে, এই তো ভাগলামি শুরু হয়েছে। তোরে এত মায়ের মারি, তোর ভাগলামি কথাটা যায় না, হাতে আর মাইরা তোরে পারতাম না, হাতে কুলায় না, হয়ে গেছে লাডি আনতো ফিডাইবার লেগে। এই ফাঁকে মহিলা এই ফানি খুললে এক কুলি ফানি মুহ দিয়া বইরেছে। স্বামী আইছে লাডি লিয়া মারতো কি আর পাগল কইতে না, অন্তি চুপ করে বইরিছ, সাইজ করলাম লাডি লিয়েছি, কথা কয় না, গোতা গাতা দেয়, কথা কয় না। খেলো আমি না বলে ভাগলামি করি, কথা কস না কেন পাগলামি, আজকা দেখামু, আজকা লাডি লইছে, আজকা হাতে মারতাম না, লাডিটা ফিডামু, আজকা কথা কয় না। আধা ঘন্টা ধাক্কাইছে, কথা কয় না। স্বামীও তো মানুষ হই, এইটার সংসার করিয়া তো মায়ের মারি, আজকা কোনো কথা কয় না। এটা তো আমার মায়েরে অসন্তুষ্ট হইয়া আমার সাথে রাগ পিড়া বই রয়েছে। যাক, জীবন ভরে মারছি, আর মারতাম না, কথা একটা ক, আমি তোরে মারতাম না, চুপ কিরে বই রয়েছিস, কথা কস না, আমার মায়া লাগতেছে তোর লেগে, আর একদিনও মারতাম না, কথা কস। মাথা শুয়া কসম খাইছে, তোর মাথা শুয়া কসম খাইলাম, জীবনে তোর গায়ে হাত দিতাম না। ফালমেরা দাঁড়ায় গেছে গা, পানিটা ভালাই বাচ্চা গেছি ভরা পানি দিয়া, মাজান ভরা পানি দিয়া বাচ্চা গেছে। আসলে কি হুদা ফানিয়ে বাচ্চে না পানির মধ্যে কোরআনের অংশ ঢুকছে? সালামুন কাওলাম মির রব্বির রহিম ফাল্লাহু খায়রুন হাফিজা ওয়া হুয়া আরহামুর রাহিমিন। এই কোরআনের অংশ যখন পানিতে লাগিয়া গেছে, নবী বলছে দুইটা জিনিস তোমাদের দিয়া গেলাম, একটা আল্লাহর কোরআন আর একটা আমি নবীর আদর্শ। এই দুইটার মধ্যে যারা থাকবে তাদের অশান্তি থাকবে না, তাদের শান্তি আর শান্তি। দুনিয়ায় শান্তি, কবরে শান্তি, ঘরে শান্তি, বাইরে শান্তি, এমনকি জান্নাতের গেট পর্যন্ত অশান্তি পাবে না, শান্তিময় জান্নাতি মেহমান হয়ে যাবে। আজকে নবীর কথা মানা বলুন আমাদের দরকার আছে কিনা?
তাই আমি অনেক সময় বলি নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। বলুন, নবীর কথা মানবে যারা হবে জান্নাতি। না মানিয়া আবু জাহেল হইল দুজুকি, না মানিয়া আবু জাহেল। এই নবীর কথা মানলে পুরুষেরও শান্তি, মহিলাদেরও শান্তি। নবীর কথা না মানলে পুরুষেরও শান্তি, মহিলাদেরও শান্তি, ঘরেও শান্তি, বাইরেও শান্তি। গাছ গাছরা পর্যন্ত নবীর কথা মানত, চন্দ্র সূর্য পর্যন্ত নবীর কথা মানত। আমরা উম্মত হইয়া নবীর কথা মানা বলুন দরকার আছে কিনা? বাজান দোয়াটা আগেই কইরা লইতাম, মানুষ বেশি তো তাবারুকে কোলাইতো না, এর লাগে দেরি করতেছি। কিছু মানুষ নি জায়গা ওখান দিয়ে কেউ যায় না। আচ্ছা এবার ফাইসালা করি, আপনারা কি তাবারুকের পাগল না মাহফিলের বরকতের পাগল? তাবারুক যা আছে কমিটি বন্টন করবে, তাবারুক পাইলে আলহামদুলিল্লাহ, না পাইলেও আমরা মাহফিলের বরকতটাকেই তাবারুক হিসাবে মেনে নিব। রাজি আছেন? আবার হীরা বাড়িতেইছে, বিয়া খাওয়ার কপালে হইল না। বলুন শুভ ও শুভর মালিক কে? আরো জোরে কান। এ আল্লাহ, আল্লাহ রাসূল হলো এগুলোর মালিক। তারা যেই পথে গেছে আমরা সেই পথে যাব, তাইলে আমাদের শুভ হবে। নবীজির মা বাবার বিয়ে হয়েছে বৃহস্পতিবার দিবাগত রাত্রে, লম্বা ঘটনা। যাই হোক, সাক্ষাৎ হলো। এবার দুনিয়ার এসে গেলেন রাহমাতাল লিল আলামিন, তাশরিফ নিয়ে গেলেন আমিনার পেটে। খাজা আব্দুল্লাহ আসতেছে মক্কা নগরীতে, নওফেলের মেয়ে মরিয়ম দেখে ডাকতেছে, আব্দুল্লাহ, আব্দুল্লাহ আসো। আব্দুল্লাহ আসতেছে, কাছাকাছি আসতে আব্দুল্লাহর কপালে যে মিলাদুন নবী দেখতো এখন তো আর দেখে না। চোখের পানি ছেড়ে দিলেন। নওফেলের মেয়ে মরিয়ম ঘরের ভিতরে ঢুকতেছেন। নওফেলের মেয়ে মরিয়ম, আব্দুল্লাহ পিছন দিয়া ডাকে, মরিয়ম রে, এতদিন আমাকে ডাকতি, আমার জন্য অপেক্ষায় থাকতি, দাঁড়িয়ে থাকতি, আজকে কেন আমাকে ডাক দিয়ে ঘরের ভিতরে চলে যাও? ও মরিয়ম দাঁড়াও না। দাঁড়ায় না, চোখের পানি ছেড়ে ছেড়ে বিছানায় পড়ে গেলেন। কাছে বসে ডাকতেছেন, ও মরিয়ম, আজকে কেন এরকম পাগলামি করতেছো? মরিয়ম উঠে বসে জিজ্ঞেস করেন, আব্দুল্লাহ রে, তুমি কি বিবাহ করে ফেলেছো? ও বিবাহ করেছি। আব্দুল্লাহ, আর তোর কাছে মনের কথা বলে লাভ নাই, আর তোর দিকে তাকাবো না রে। যে জিনিসের জন্য তোকে ভালোবাসতাম, যে জিনিসের জন্য তোর দিকে তাকিয়ে থাকতাম, আজকে সেই জিনিসটা তোর কপালের মধ্যে দেখা যায় না। রে আব্দুল্লাহ, কোথায় বিয়ে করেছো? বিয়ে করেছে মদিনায়। মেয়েটার নাম কি? মেয়েটার নাম আমেনা। মরিয়ম কান্দে, আমেনা গো, তোমার জীবন ধন্য হয়ে গেছে রে আমেনা। ইচ্ছে ছিল আব্দুল্লাহর বউ হবরে, আব্দুল্লাহর বিবি হবরে, মনে বড় আশা ছিল আব্দুল্লাহর বউ হইয়া রাহমাতাল লিল আলামিনের মা হব। আব্দুল্লাহ রে, রাহমাতাল লিল আলামিনের মা হতে পারলাম না, আমেনার ভাগ্য খুলে গেল রে আব্দুল্লাহ। যারে রাহমাতাল লিল আলামিনের মা যখন হতে পারলাম না, কসম খাইলাম রে, জীবনে আর কোনোদিন বিবাহ বসব না। আমার আল্লাহ কয়, ও মরিয়ম, বিবাহ না বসলেও আমি তোর জন্য একটা ফাইসালা আমি করেছি। সেই ফাইসালা হাসরের দিন মরিয়ম নামের সকল মহিলাকে আমার আল্লাহ জান্নাতে দিয়ে দিবেন। মিলাদুন নবীর পক্ষে আসুন। বলতেছিলাম নবী দুনিয়ার জমিনে এসে গেলেন। এইভাবে যা দেখতেছি সবাই মহিলারা এই নবীকে চিনেছে, মহিলারা এই নবীর পক্ষে, মহিলারা নবীকে চিনে ফেলেছে, মহিলারা নবীকে বরণ করেছে। আসছেন দুনিয়াতে, প্রথম নাম্বারে চিনেছে মা আমেনা, নবীজিকে কোলে নিয়েছেন, রাহমাতাল লিল আলামিন মিলাদুন নবী বরণ করে নিয়েছে। দ্বিতীয় নাম্বারে যিনি এই নবীকে বরণ করে নিয়েছেন, ইনি হলেন মা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে কান সুবহানাল্লাহ। হালিমা বলেন, আমি যখন সন্তানের তালাশে বাচ্চার তালাশে মক্কা নগরীতে ঘুরে ঘুরে ডাকতাম, কে আছো? সন্তান কার ঘরে আছে? যার ঘরে যাই কেউ আমাকে সন্তান দেয় না, খালি বলেন 2 দিন পরে আইসো। আর যারা দিত তারা আমার অবস্থা দেখে আমারে দেয় না, আমি গরিব ছিলাম।
কাপড় ভালো ছিল না, ছোয়ারি ভালো ছিল না, দুর্বল ছোয়ারি ছিল। আমি গরিব বলে আমারে কেউ সন্তান দেয় না। যাইতে যাইতে আমেনার ঘরের দরজার সামনে ডাক দিলাম, কে আছো বাড়িতে, সন্তান আদি আছে কিনা? আমেনা বলেন আছে, সন্তান নিয়ে যাও। তার বাবারে পাঠাও, কথা বলি কি দিবেন, কতদিন রাখবো? আমেনা চোখের পানি ছেড়ে দেন, কে গো তুমি? আমি হালিমা, আমি হালিমা। হালিমা রে, আমার সন্তানের বাবা নাই রে, আমার সন্তান এতিম। মা আমেনা বলেন, আমি যখন বলতাম আমার সন্তান এতিম এতিম, আমি দেখেছি আমার শিশু মুহাম্মদ আমার মুখের দিকে তাকাইয়া দুইটা চোখের পানি ছেড়ে দেয়। আব্দুল মুত্তালিব এত আদর করতেন আমার নবীকে। আজকে বৃষ্টির জন্য দোয়া চাই, কত জায়গায় দোয়া, গত রাত্রে মাহফিলে দোয়া চাইছেন বৃষ্টির জন্য। আজকে এই নবীর মিলাদ যদি মাইনা নিতা গো, বৃষ্টির দোয়া লাগতো না, দোয়া ছাড়াই নবীর বরকতে বৃষ্টি পাইতা। নবীর আগমনের পর মক্কাবাসী সেই আব্দুল মুত্তালিবকে আবার ধরেছিলেন, বৃষ্টি হয় না। আব্দুল মুত্তালিব বলেন, মক্কার মানুষেরা রে, চিন্তা করিস না, বৃষ্টি পাওয়ার জন্য আমার একজন নাতি আছে, এই নাতির বিনিময়ে আমরা বৃষ্টি আনতে পারবো, তোমরা দাঁড়াও। আব্দুল মুত্তালিব নবীজিকে কুলে নিয়ে মা আমেনার কুল থেকে কুলে লইয়া ডাকতেছে, রে আকাশের মালিক দেখ আমার কত সুন্দর নাতি হয়েছে রে, এখানে কাবার মালিক, আকাশের মালিক দেখ কত সুন্দর নাতি, তোর যদি আমার নাতির দিকে মায়া হয় রে, আমার নাতি দেখে তোর যদি দয়া হয় রে, আমার নাতির উসিলাই রহমতের বৃষ্টি দিয়ে দে। আব্দুল মুত্তালিব বলেন, এই নাতিকে দেখাইয়া ডাক দিতে দেরি হলো, আকাশের বৃষ্টি হইতে দেরি হলো না। তারপরেও কেন আমরা নবীর চিনি না, নবীর পক্ষে যাইতে রাজি না? শান্তি যদি পেতে চাও গো, এই শান্তির বাহক নবীর পক্ষে রওনা হইয়া যাও। হালিমা বললেন, আমি ডাক দিলাম তার বাবারে পাঠাও, বাবা নাই, এতিম। ও এতিম, আমেনা বুঝছি, এতক্ষণ তোমার সন্তান রয়ে গেছে, কেউ নেয় না। ও তোমার সন্তান এতিম, আমেনা গো বেরিয়ে আয়, তোর কপাল আর আমার কপাল বুঝি এক কপাল, তোর সন্তান এতিম, কেউ নেয় না, আর আমি গরিব দেখে আমারেও কেউ দেয় না। সব মহিলাদের মধ্যে চলছে এ নবীর মিলাদ, মহিলাদের মধ্যে, এই জন্য মিলাদুন নবী নিয়ে মহিলাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। দেখি তোর এতিম সন্তানটা কেমন, আমি একটু দেখি। মা আমেনা বলেন, ডাক দিলাম, আসো ঘরের মধ্যে আসো। হালিমা বলেন, আমি ঘরের দিকে যাচ্ছি। যাইতে যাইতে দরজাটার কিনারে গেলাম, ঘরের মধ্যে তাকাইয়া দেখি এটা কেমন এতিম রে, এটা দিয়ে আকাশের পূর্ণিমার চাঁদ। হালিমা বলেন, যতটুকু আমি সামনে বাড়ি ততই রহমত বরকত শান্তিতে আমার কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে গেল। দরজার কিনারে দাঁড়াইয়া তাকিয়ে দেখি এমন এতিম রাইখা যাওয়া যায় না। দরজার কিনারে দাঁড়াইয়া ডাকে, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে। বলুন, মা আমিনার কুলে দেখো চাঁদ উঠেছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, মা আমিনার নয়নে মনি সৃষ্টি কুলের সেরা যিনি, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যিনি পরি ফেরেশতারা সব পাগল হয়েছে, যাহারি প্রেমেতে জাহান পয়দা হয়েছে। হাইরে যাহারি প্রেমেতে জাহান। হালিমা বলেন, আমেনা রে দেরি করিস না, দে দে তোর এতিম আমি হালিমার কোলে উঠাইয়া দে। হালিমা বলেন, দুইটা হাত বাড়াইয়া আমি যখন শিশু মুহাম্মদকে কোলে নিলাম, কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখি এই নবী এত বরকতের নবী গো, এই নবী এত রহমতের নবী গো। আমি হালিমার স্তনে দুধ ছিল না, দুধ শুকিয়ে গিয়েছিল। যখন আমি শিশু মুহাম্মদকে রাহমাতাল লিল আলামিনকে কোলে নিলাম, সঙ্গে সঙ্গে দেখি আমার শুকনা স্তনের মধ্যে দুধের জোয়ার আইসা গেছে। যে নবী শিশু নবীরে কোলে নিলে, যে নবীর পক্ষে গেলে শুকনা স্তনে দুধের জোয়ার আসে, এই নবীর পক্ষে যাওয়া আমাদের দরকার আছে কিনা? আমরাও যাব। ও
মা বোনেরা তোমরাও যাও। নবী চিনি না বিধাই তো আজকে বাঙালি জাতির, বিশ্ব মুসলিমের অশান্তি, বিশ্ব মুসলিমের উপর বিপদ। হালিমা বলেন শুধু শুকনা স্তরে দুধ আসলো এটাই শেষ নয়, আমি শিশু মোহাম্মদকে কোলে লইয়া যাইতে যাইতে আমার সোয়ারির কাছে পৌঁছলাম। সোয়ারিটা দুর্বল ছিল, অন্যদের সোয়ারির সাথে হাইটা কোলাইতে পারতো না। এবার আমি দুর্বল সোয়ারির কাছে আমার শিশু মোহাম্মদকে কোলে লইয়া যখন কাছে গেলাম, যাইয়া দেখি দুর্বল সোয়ারি মোটা তাজা হইয়া আনন্দে আত্মহারা হইয়া নাচতেছে। আল্লাহু আকবার বলো। ওই সোয়ারির উপরে যখন উঠে গেলাম গো, দেখি মেঘের টুকরা এসে মাথার উপর ছায়া দিতেছে। এই নবী লইয়া কেন বাহাদুরি বাড়াবাড়ি করো, এই নবী লইয়া কেন দলাদলি করো, নবীর চিনো, নবীর পক্ষে আইসা যাও। হালিমা বলেন লম্বা ঘটনা শুরু করলাম যাইতে, যারা সকালবেলা সবল চোয়ারি নিয়ে, শক্তিশালী চোয়ারি দিয়ে সকালে আইসা সকালে চলে গিয়েছে, আমরা বিকাল বেলা শিশু মোহাম্মদকে নিয়ে যখন এখান থেকে ঘোড়া ছাড়লাম, চোয়ারি ছাড়লাম, যাইতে 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 কিছুক্ষণের মধ্যে দেখি যারা সকালে রওনা হইয়া যেখানে আইছিল, আমরা বিকালে রওনা হইয়া তাদের আগে চলে গেছি। তাইলে এই নবীর পক্ষে গেলে লাভ হইতেছে না লস হইতেছে? বাবারা সংক্ষেপ করলাম, এ নবীর পক্ষে থাকেন। মা বোনেরা তোমাদের মধ্য থেকেই এই মহিলা দ্বিতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছেন হযরতে হালিমাতুস সাদিয়া। তৃতীয় নম্বরে মিলাদুন নবী বরণ করে নিয়েছে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন নবীজির বয়স যখন 25, বলুন কত বছর? 25 বছরে খাদিজার বাড়িতে চাকরি দিলেন নবীজিকে। কারণ খাদিজা বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। খাদিজা শুনছে মোহাম্মদ নামে একটা যুবক খুব ভালো, খুব চরিত্র ভালো, সত্যবাদী, আচার আচরণ ভালো, সব ব্যাপারে যার ভালো ছাড়া যার আমলের মধ্যে অন্য কোনো কথা ব্যবহার করা যায় না। প্রস্তাব দিয়ে নবীজির চাচা আবু তালিবের সঙ্গী করে নবীজিকে হাজির করে দিলেন, চাকরি দিবেন নবীকে। হালিমা বলেন, খাদিজা বলেন আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিবকে, আবু তালিব নবীর চাচা, তোমার ভাতিজা চাকরি করতে পারবে নি? তোমার ভাতিজার লেখাপড়া কি? আবু তালিব কয় আমার ভাতিজা তো লেখাপড়া জানে না। লেখাপড়া জানবো কই? দুনিয়ার কোন শিক্ষক নবীরে লেখাপড়া শিখাইবার ক্ষমতা আছে? নবী এমন এক ভার্সিটিতে লেখাপড়া করেছে যে ভার্সিটির শিক্ষক একজন, ছাত্র হইল একজন। শিক্ষক হলেন রাব্বুল আলামিন, ছাত্র হলো রাহমাতাল লিল, আর দুই আলামিনের খেলা, এখানে অন্য কেউ যাইতে পারে না। কেউ যদি কোন আপনারা আমরার মাদ্রাসাতে আয়া নবীজি উর্দু ভাষা শিখছে, আমরার মাদ্রাসাত আয়া নবী উর্দু ভাষা শিখছে, তাহলে বোঝা গেল নবীর উস্তাদ এই দেশে আছে। বলুন এই কথাটা কি আপনারা মাইনা নিতে পারেন? যারা এরকম কথা ব্যবহার করে তাদের পিছনে কি নামাজ পড়তে পারে? আর বিস্তারিত গেলাম না, সংক্ষেপ বলে গেলাম। আসুন আলোচনার শেষের দিকে চলে আসছি। এবার দ্বিতীয় নম্বরে চিনল হালিমা, তৃতীয় নম্বরে চিনল তাও মহিলা, ইনি হলেন খাদিজা। বলুন এই মহিলাটা কে? খাদিজা। মা খাদিজাতুল কুবরা বলেন লেখাপড়া কি? চাচা হই আবু তালিব বলতেছেন লেখাপড়া জানে না। তাইলে লেখাপড়া না জানলে তো ব্যবসায় দেওয়া যাবে না, চাকরি কোন দিকে দিব? নবীরে জিজ্ঞেস করেন মোহাম্মদ আপনি কি পাহাড়ে পাহাড়ে বেড়া বকরি ছাগলগুলো ঘাস খাওয়াইতে পারবেন? নবী হ্যাঁ পারবো, কিন্তু সাবধান, ভাগ ভাগ কিন্তু ছাগল নিয়ে যায়, সাবধানে রেখেন। নবীজি কয় না বাগে নিবে না, হ্যাঁ এটাই চাই। নবীজি হালিমার বকরি পাহাড়ে ছাইরা নবীজি ঘুমাইতে হয়। হালিমা কয় দেখি তো, খাদিজা খাদিজা কয় দেখি তো মোহাম্মদকে যে বেড়া বকরি দিয়ে দিলাম ঠিকভাবে কাজ করতেছে কিনা।
খাদিজা মাঝে মাঝে যায়, যায় দেখে মোহাম্মদ ঘুমায় থাকে, কিন্তু বড় বড় সাপগুলি এসে ফনা ধরে নবীজি ঘুমন্ত অবস্থায় মাথার উপর ছায়া দেয়। এ নবীর উম্মত যদি হইতে পারেন, আপনাকেও সাপে ছায়া দিবে, জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু নবীর উম্মতের মধ্যে তো ক্লাস আছে, মিলাদুন নবীর পক্ষের উম্মত হইবেন না বিপক্ষের উম্মত হইবেন? মিলাদুন নবীর পক্ষের উম্মতের বরকত কত। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম বলকের বাদশা ছিলেন, লম্বা ঘটনা। একদিন রাত্রে দেখে ছাদের উপরে খরম পাও দিয়া কে জানি হাঁটতেছে। বাদশা জিজ্ঞাসা, ছাদের উপর কে? আমি কে? আরে আমি। কি করো? উট বিচারি। বাদশা কই, ছাদের উপরে উট আছে? ছাদের উপরে যেমন উট থাকে না, এত আরামের মধ্যে থেকে আল্লাহ পাওয়া যায় না। বেরিয়ে একটা কম্বল নিয়ে বাদশাহী সাইরা বেরিয়ে গেছে। আল্লাহরে কিভাবে পাইব? তালাশ করতে করতে আল্লাহকে ঘুরতেছে, একেবারে মিসকিনের মতো একটা কম্বল ছিঁড়তে ছিঁড়তে এত ছোট হয়ে গেছে কম্বল, সিলি করতে করতে নিচে বিছাইলে কম্বল গায়ে দেওয়ার থাকে না, আর গায়ে দিতে গেলে নিচে বিছাইবার থাকে না। একদিন পাহাড়ের উপর কি শীত, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম নিচে কম্বল বিছাইয়া ঘুমাইছে, প্রচন্ড শীত। অবশেষে ডাকতেছে, আল্লাহ গো আমারে কম্বল দাও, আমার শীত করে। আল্লাহ কয়, আমার কি কম্বলের ফ্যাক্টরি আছে? এইটা তো জিগাইছি না, আমি আখিরি নবীর উম্মত, আমারে কম্বল দাও, আমার শীত করে। আল্লাহ কয়, ও ফেরেশতারা একটা কাজ কর, যেই বন্ধুকে জঙ্গলার বড় বড় সাপ ফনা ধরে ছায়া দিতেন, এই সাপকে নির্দেশ দে, সেই বন্ধুর একটা আশেক উম্মত, একটা পাগল উম্মত কম্বলের দরকার, এই সাপকে পাঠাইয়া দে সেই বন্ধুর উম্মতের খেদমত করার জন্য। জঙ্গলার থেকে বিরাট বড় পুরানা অজগর সাপ আইসা বাদশা ইব্রাহিম ইবনে আদহামের গায়ে হেসায়া হেসায়া কম্বল হইছে। দেহে কম্বলটা শীত বেশি হইলে, কম্বল মোটা হইলে আরাম বেশি হয় না? দেহে কম্বল ভালো ভালো কোম্পানির কম্বল দিছে। সাপ পেঁচাইতে পেঁচাইতে অজগর পেঁচাইয়া মাথাটাই না মাথার কাছে মারছে, মুখের থেকে গরম হাওয়া এসি মারতেছে। কি আরাম, ঘুমাইতেছে। রাত্র যখন শেষ, আল্লাহর ওলিরা শেষ রাত্রে আমরার মতো ঘুমায়? আল্লাহর ওলিরা শেষ রাত্রে কি করে? ঘুম থেকে উঠতেছে, এখন তাহাজ্জুদ পড়বে, উজু করবে, আল্লাহরে ডাকবে। প্রথম জাগ্রত হয়ে আগে কম্বলের ভাই চাইছে, প্রথম ছায়া দেহে কম্বল দিয়ে হা কইরা রয়েছে, এই যে গরম শ্বাস মারতেছে। কি ব্যাপার, এটা কোন কোম্পানির কম্বল? যখন সজাগ হইছে, সাপের হা বন্ধ করছে, মাথা নিচু করছে। কোম্পানিটা জানি কি দেখতে হইব, দেহে চক্কর ওলা। ভালো করে চোখ পরিষ্কার করে দেখে, হায় হায়, এটা দিয়ে অজগর কোম্পানি। তখন ভিতরে একটু ভয় এসে গেছে, হাই কি জানি কি বিপদ। আল্লাহ ভয় পাইস না, যেই নবীর সাপে ছায়া দেয় সেই নবীর উম্মতের সাপে কম্বল দেয়। জোরে জোরে ঘন সভা। কিন্তু এই নবীর পক্ষে গেলে দিব না বিপক্ষে গেলে দিব? আল্লাহর ওলিরা কি নবীর পক্ষে ছিল না বিপক্ষে ছিল? বাবারে, আল্লাহর ওলিরাও এইভাবে নবীর পক্ষে ছিল, মিলাদুন নবীর পক্ষে ছিল। এইবার দেহে কম্বল পেস খুললা যাইতেছে গা। আচ্ছা, কম্বলের ফেস আছে, এটা দিয়ে ফেসুলা কম্বল। ফেস চিনেন না? পেস জিলাপি চিনেন? আপনাদের সে কি কন? জিলাপি তো কন। জিলাপির পেস আছে না? আমাদের এলাকায় এক বেচারা আরবদার মানুষ, বড় ব্যবসায়ী, ভাত আনবার লাগে দুপুরে কর্মচারী রাখছে, দুপুরে ভাত নিয়ে আসে। ভাত খাওয়ায়া যাওয়ার সময় আরবদার মহাজন বেচারা 1 কেজি গরম জিলাপি কিনা দেয় বাড়ির লেগা। হ্যাঁ, প্রত্যেক দিন ওই জিলাপি 4-5টা খায় না। রাত্রে বাড়ি গেলে বাড়ি অন্য জিগায়, জিলাপি কতটা দিছো? কই 1 কেজি। কই মাইকটা পাইছি 750 গ্রাম, 250 গ্রাম কম। কিরে ফালু, তুই জিলাপি খাইছস? কয় না, জিলাপি খাইছি না তো। কোথা না খাইলে কম লোকের লিগা। পরের দিন কয়, দাঁড়া, কেমনে দিতে হইব আমি জানি। মহাজন জিলাপি 1 কেজি কিনছে, গুনছে 32টা গইন্না দিছে জিলাপি, নেয় বাড়িতে লয়ে যা।
রাস্তা গিয়া কয় আজকা কি করি, 32টা তো গইনা বুঝা লইব। হ্যাঁ একটা করে ফেস খুললা খাই লাইছে। অহন মাইপা দেখে আধা কেজি কম। বাড়ি অন্য কয় কি গো ফালুর বাপ, জিলাপি কতটি দিছ? 1 কেজি। কয়টা? 32টা। কয় 32টা ঠিক আছে, কিন্তু মাফে আধা কেজি হইছে। কিরে কালু, জিলাপি কি করছস? কয় চাচা গইনা দিছেন না, গনা মতে বুঝাইছি। কয় মাফি দি বলে কম, কি করছস? কয় চাচা গরম জিলাপি দেখলে আমার মিজাজ ঠিক থাকে না, গইনা দিছেন কি করবো, গনা ঠিক রেখে একটা করে ফেস খাইছি। কয় ফেস খাইছস? কালকা তোরে ফেসও গইনা দেন। ফেস গনছে, জিলাপি গনছে, মাইপা 1 কেজি দিছে। হ্যাঁ গাছতলাত বইয়া নিরিবিলি চিন্তা করে আজগা কি করি, ফেসও নাই, খাইতাম না, গইনা লাইছে। মাইপা ওলাইছে 32টা গইনা লাইছে। তখন কি করি, কোনো পথ না পায়া একটা কইরা ফেসের ছেদ্রু কইরা একটা টান মারে। কি খাইতাছে? কয় না কি খাইতাছে? আরে শিরা, শিরা। আপনারা শিরা কোন, আমরা রস কই, জিনিস একটা ওই কি কম। 1 কেজি জিলাপির যা রস ছিল, শিরা ছিল, সব টাইনা খাইছে, সাদা বানাই নিছে। বাড়ি নিয়ে দিছে, বাড়ি অন্য খুললা দেখে জিলাপি আছে, জিলাপির তো রস নাই, শিরা নাই। রাত্রে বাড়িতে এসে খাইতাম না জিলাপি, সাপ পাইতেছি, কি জিলাপি দিলেন? শিরা নাই ভিতরে। কিভাবে খায় বাচ্চারা জিলাপি? কয় কি, আমি তো শিরাওয়ালা জিলাপি দিছি, গরম শিরা। কই দেখেন নাই? কিরে কালু এদিকে আয়, কি করছস? কয় চাচা জিলাপি দিচ্ছেন 1 কেজি, মাইপা গইনা দিচ্ছেন 32টা, আবার ফেস গনছেন 2.5টা। এই জিলাপি তুই আমার মনটা বাঁচছে না, জীবনটা বাঁচছে না, না খাইয়া কি করবো? মানে গনাও ঠিক রাখছি, ফেসও ঠিক রাখছি, মাফও ঠিক রাখছি, খালি শিরাটা খাই রাখছি। খাই না, খাইতেন না। বাদশা ইব্রাহিম এমনি আধাম দেখে ফেস খুললা যাইতেছে গা, ঘুমের থেকে ওইটা দেখে হাই হাই হাই, এটা তো কম্বল দিয়ে অজগর মার খায়, দিয়ে অজগর সাপ। ও খুদা কি ব্যাপার? আল্লাহকে চিন্তা করিস না, যেই নবীর ভালোবাসায় সাপ ছায়া দেয়, সেই নবীর ভালোবাসার উম্মতেরও আমার সাপে কম্বলের কাজ চালায়। জোরে জোরে কাজ। লম্বা ঘটনা, অনেক লম্বা হয়ে যাইতেছে। এবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহু আকবার বলুন। মা খাদিজা বলেন, দেখি আমার কর্মচারী মুহাম্মদের অবস্থা কি। যাইয়া দেখে ঘুমিয়াছে, সাপ, বড় বড় সাপ ছায়া দেয়। যাইয়া দেখে বকরিগুলো পাহাড়ে পাহাড়ে ঘাস খাইতেছে, পাশাপাশি জংলার বাঘ বকরির পাশে ঘুমিয়েছে। মা খাদিজা বলেন, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ যখন আমার বকরির দায়িত্ব নিয়ে জংলায় রাখাল হয়েছিলেন, আমার একটা বকরিকেও জংলার বাঘ কোনোদিন থাপা দেয় না। নবী যদি কারো পক্ষে থাকে রে, নবী যদি বকরির পক্ষে থাকে, জংলার বাগে তাপা দেয় না। এ নবীর পক্ষে যদি যাইতে পারো গো, আল্লাহর জাহান্নামে তোমাকে নিতে দিবে না। হালিমা ডাকে, খাদিজা ডাকে, ও আমার সঙ্গীরা, আমার বংশের লোকেরা, পাড়া প্রতিবেশীরা, মুহাম্মদ খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে। মুহাম্মদকে আর বকরি চড়াইতে দিব না, ব্যবসার দায়িত্ব দিলেন। ব্যবসা এত সুন্দর করে চালাইতেছেন নবীজি, এত সুন্দর, এত লাভ, এত প্রফিট, এত ব্যবসা। খাদিজা তো খুশি হয়ে গেলেন। হিসাব করে দেখে 10 বছরে ব্যবসা যা না হইছে, নবীর দায়িত্বে 1 বছরে এর চেয়ে বেশি ব্যবসা হয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা পাগল হয়ে গেলেন। খাদিজা চিনে ফেললেন আমার আপনারা নবীকে, চিনে ফেললেন রাহমাতাল লিল আলামিনকে। চলে গেলেন ঈদে মিলাদুন নবীর পক্ষে। ও আমার বংশের লোকেরা, তোমরা কারা কে কোথায় আছো? আমি খাদিজাকে মুহাম্মদের সাথে বিবাহ জুড়াইয়া দাও, আমি বিবাহ বলবো। লোকেরা কয়, খাদিজা তোমার কি মাথা খারাপ? মুহাম্মদ ছেলে, শেষ। বাবা নাই, বাবা নাই, মা নাই, ছেলেটার এতিম, কিচ্ছুই নাই। থাক থাক থাক, মা নাই, বাবা নাই, জমি জমা নাই, বাড়িঘর নাই,
এই ছেলের কাছে বিবাহ বসতে পাগল হয়েছ? রে খাদিজা, এমন একটা এতিমের কাছে, গরিবের কাছে তুমি বিবাহ বসতে পাগল হয়েছ। এবার খাদিজা বলেন, আমার বংশের লোকেরা গো, পাড়া প্রতিবেশীরা গো, তোমরা দেখতেছো মোহাম্মদ এতিম, তোমরা দেখতেছো মোহাম্মদ গরিব, মোহাম্মদের কিছু নাই। আমি খাদিজার চোখটা খুলে তোমাদের চোখে লাগাইয়া দেখো, আমি দিহি মোহাম্মদের কুল কায়নাতের মাহাজন। তোমরা দেখো গরিব এতিম কিছু নাই, আমি দেখি, আমার চোখটা লাগাইয়া দেখো, তোমরা দেখবা মোহাম্মদ কুল কায়নাতের মাহাজন। এই সমস্ত কথা বললে তো হয় না, সামাজিকতা তো আছে। এই অবস্থায় তোমাকে বিবাহ দেওয়া সম্ভব নয়। পায়ে ঢেলে দিলাম রে, আমি খাদিজা গরিব হয়ে গেলাম। বলো, আমি গরিব খাদিজা রে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি। তৃতীয় নম্বরে যিনি আমার নবীকে চিনেছিলেন, ইনিও ছিলেন মহিলা, ইনিও ছিলেন মহিলা, মা খাদিজা। চতুর্থ নম্বরে যিনি এই নবীর ভালোবাসায় জীবন দিয়েছিলেন গো, তিনিও ছিলেন মহিলা, হযরতে সুমাইয়া। সুমাইয়া যেদিন নবীর ভালোবাসার মালা গলায় পড়েছিল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সহ্য করতে পারে নাই আমার নবীকে ভালোবাসবে। সুমাইয়া আবু জাহেলের মন মানে না। আবু জাহেল ডাকে, সুমাইয়া বাতিজার পক্ষে গেছস, নিষেধ দিলাম, আর কোনোদিন যাবি না। ও সুমাইয়া, যাবি না, আমার কথা শুনবি, বাতিজার কথা শুনিস না। সুমাইয়া ডাকে, আবু জাহেল রে, তোমার কথা শোনার জন্য আল্লাহ বলে নাই, তোমার বাতিজার কথা শোনার জন্য আল্লাহ বলেছে। বলস কি? তোমাকে শাস্তি দিব, দেন শাস্তি, মেরে ফেলবো, মেরে ফেলেন, কষ্ট দিব, কষ্ট দেন, কিন্তু মুহাম্মদের ভালোবাসা ছাড়বো না। চতুর্থ নম্বরেও মহিলারাই গেল নবীর পক্ষে। আবু জাহেল, নিষ্ঠুর পাষাণ আবু জাহেল সুমাইয়াকে ঘর থেকে ধরে নিয়ে আসলেন জোর করে। সন্ত্রাসী নিষ্ঠুর আবু জাহেল জোর করে ধরে আইনা মরুভূমির মাঝখানে দাঁড় করাইয়া কেন নবীর পক্ষে গেল, কেন আমার নবীকে ভালোবাসা দিল? ওই সুমাইয়ার পরনের সকল কাপড়গুলো টাইনা টাইনা খুলে রে মরুভূমির মাঝখানে সুমাইয়াকে উলঙ্গ করেছে। সুমাইয়া দুইটা হাত এইভাবে বুকের মধ্যে রেখে চোখগুলি বন্ধ করে লজ্জায় চোখের পানি ছেড়ে কাঁদতেছে। আবু জাহেল ডাকে, মক্কার ছেলেরা রে, কে দেখবি সুমাইয়াকে উলঙ্গ করেছি, আয়, আমার ভাতিজার পক্ষে যাওয়ার কারণে সুমাইয়াকে অপদস্থ করতেছি, আয় তোরা দেখি যা। সুমাইয়া কান্দে আর ডাকে, প্রভু গো, আবু জাহেল আমাকে উলঙ্গ করে মক্কার লোকদেরকে ডাকে আমার দেখার জন্য, কিন্তু তোমারে একবারও ডাক দিল না। মউত, তুমি যার প্রেমে সব বানাইছো গো, তোমার বন্ধুর ভালোবাসায় আমি কষ্টের মধ্যে আছি, আমি উলঙ্গ করে দিয়েছে, উলঙ্গ অবস্থায় আছি, তোমাকে তো দাওয়াত দেয় না দেখার জন্য। আমি সুমাইয়া তোমার বন্ধুর পাগলিনী, তোমাকে দাওয়াত দিলাম, আমি সুমাইয়ারে একবার দেখা যাও না। এমনি সময় আবু জাহেল বলেন, আল্লাহরে দাওয়াত দেশ দেখার জন্য, দেখি তোর আল্লাহ তোরে দেখে কিনা, এবার আমি মজা বুঝাবো। নিষ্ঠুর পাষাণ আবু জাহেল ঘর থেকে বড় বল্লম নিয়ে আসলেন। বল্লম নিয়ে এসে তলপেটের নিচে সরম জায়গার মধ্যে নিষ্ঠুর আবু জাহেল রে নবীর আশেক মহিলার এত জোরে আঘাত করলো, একেবারে তলপেট ছিদ্র হইয়া জমিনে পড়ে জিহ্বাটা বাহির করে গলা কাটা মুরগির মতো লাফাইয়া লাফাইয়া কান্দে আর ডাকতেছে, মউত, তোমার বন্ধুর ভালোবাসায় জীবন দিলাম গো, দাওয়াত দিলাম, দেখা গেল না। আমার আল্লাহ বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া ডাকে রে, আমার দেখার জন্য রে, দাওয়াত দিল রে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া জীবন দিতেছে। বল্লমের আঘাত করেছে আবু জাহেল, কষ্ট রে জিহ্বা বাহির করে দিছে। আমি আমার বন্ধুর পাগলিনী সুমাইয়া কি কেমনে খালি হাতে দেখবো রে জিবরাইল, জলদি করে যা, ওই জান্নাতুল ফেরদাউসটা উঠাইয়া দে, আমার বন্ধুর পাগলিনী সুমাইয়ার জন্য আমি আল্লাহ এই জান্নাতুল ফেরদাউসটা দান করে দিলাম। এই নবীর পক্ষটাই হলো জান্নাতের পক্ষ। বাবারা, মিলাদুন নবীর পক্ষের হাত আল্লাহ খালি ফিরাবে না। যে নবীকে দেখাইলে আল্লাহ মক্কা নগরীতে বৃষ্টি দেয়, আমরা কি সেই বৃষ্টি পাইতে পারি না? আল্লাহ যেন রহমতের বৃষ্টি দেন, গজব না, রহমতের বৃষ্টির ভাগী যেন আল্লাহ আমাদেরকে করেন। আর যিনি আয়োজন করেছেন মিলাদুন নবীর পক্ষে, এর আয়োজন যেন আল্লাহ কবুল করেন, সেই জন্য দোয়া করবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মাউত, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও, আমার আব্বার হায়াত বাড়াইয়া দাও। মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ। দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া ওলাদ বংশধর্মী মুরব্বী পাড়া প্রতিবেশী খানদানবাসী মহব্বতী এই বখতিয়ার পাড়ার জমিনে যারা ঘুমিয়েছে রে আল্লাহ, এই আনোয়ারার জমিনের নিচে যারা ঘুমিয়েছে গো, এই মাহফিলের উসিলাই নবীর আগমনের উসিলাই সবাইকে তুমি মাফ করে দাও। মাবুদ, মাবুদ রে, এত রাত পর্যন্ত যারা মিলাদুন নবীর পক্ষে কষ্ট করেছে, যারা মিলাদুন নবীর আয়োজন করেছে, তোমার আবু বকর বলেছে মিলাদুন নবীতে 1 দিরহাম টাকা খরচ করলে আবু বকরের সঙ্গী হইয়া জান্নাতে যাবে। মাবুদ, এই মাহফিলের সকলকে আবু বকরের সঙ্গী জান্নাতি বানাইয়া দিও গো আল্লাহ। তোমার নবীর মিলাদের পাগল যারা হয়েছে সকলের গলায় নবীর প্রেমের মালা পরাইয়া দাও গো আল্লাহ। যারা মিলাদের পাগল গো, সবাইকে কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের মধ্যে যারা অভাবী অভাব দূর করে দাও, আমাদের মধ্যে যারা বিমারি বিমার শেফা করে দাও। ইয়া আল্লাহ, যারা নামাজি নামাজ কবুল করে নাও, যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও। বেনামাজি বানাইয়া সাদা কাফন গায়ে লাগাইও না গো আল্লাহ। মাবুদ, মাবুদ রে, ওলি আল্লাহর দেশ চট্টগ্রাম আনোয়ারার জমিনে মহসিন আউলিয়া সহ 4 আউলিয়া সহ যারা জমিনের নিচে ঘুমিয়ে আছে গো, আমাদের সকলকে ওলিদের রুহানি ফায়েজ নসিব করে দাও গো আল্লাহ। এই ঘরে ঘরে নবীর আশিক পাগল পয়দা করে দাও গো আল্লাহ। মা বোনদেরকে মিলাদুন নবীর পক্ষে কবুল করে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও গো আল্লাহ। মাবুদ গো, এই মাহফিলের আয়োজন যারা করেছেন তাদের মনের সকল আশা পুরা করে দাও, তাদেরকে নেক হায়াত দাও। কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলসিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। এই মাহফিলের পুরাপুরি বরকত, নবীর আগমনের বরকত আমাদেরকে তুমি নসিব করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, এক ভাই হাদিয়া দিয়ে দোয়ার দরখাস্ত করেছেন, যে আশায় যে উদ্দেশ্যে দরখাস্ত তার মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। মাবুদ, মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। মাবুদ রে, অনেকের ছেলেরা ভাইয়েরা বিদেশ থাকে, আল্লাহ সকলকে তুমি সহি সালামতে রাখো। যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যাদের ছেলে মেয়ে আছে লেখাপড়া করে লেখাপড়ায় বরকত দাও, যারা পরীক্ষা দিয়েছে কামিয়াবি দান করে দাও। ইয়া আল্লাহ, যাদের ছেলে মেয়ে নাই ছেলে মেয়ে দিয়ে কলিজা ঠান্ডা করে দাও গো আল্লাহ। আমাদের সকলকে বেশি বেশি করে নেক হায়াত বাড়াইয়া দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই, দুরূদ ও সালামের উসিলাই, নবীর মিলাদের উসিলাই, নবীর আগমনের উসিলাই, সবগুলো তুমি কবুল করে নাও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে গো সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল।